আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চীনের একটা সুপার শপে। তবে এই সুপার শপটা অন্য যে কোনো সুপার শপ থেকে আলাদা। বাংলাদেশে আমরা সচরাচর যে ধরনের সুপার শপ দেখে থাকি, এই সুপার শপটা মোটেই ওগুলোর মতো না। এখানে একটা ভিন্নতা আছে, কারণ এই সুপার শপে কোনো ক্যাশ কাউন্টার নেই। যেখানে কেউ মানে বাংলাদেশে যেটা হয় না, যে সুপার শপে বাজার করার পরে বাইরের দিকে আসার সময় কাউন্টার থাকে, সেখানে আপনি দাঁড়ায় থেকে পেমেন্ট করে তারপরে আসবেন। কেউ একজন আপনার থেকে মালগুলো বুঝে নিয়ে গুনে গুনে পেমেন্ট করে স্ক্যান করবে, তারপরে পেমেন্ট করে আপনি আসবেন। কিন্তু এখানে বন্ধুরা পুরোই ভিন্ন। আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পছন্দ করার শেষে যখন ঝুড়িতে করে নিয়ে আসবেন, এইখানে এই অটোমেটিক কাউন্টারগুলোতে আপনি পেমেন্ট করে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি চলে আসতে পারবেন নিজে নিজে। এখানে কোনো স্বয়ংক্রিয়ভাবে পুরোটাই, কোনো ক্যাশ কাউন্টার নেই। দেখেন সুপার শপে আপনি এই যে প্রোডাক্ট খরিদ করা শেষে আপনি এখান থেকে নিয়ে আপনি সোজা বাইরে হয়ে চলে আসতে পারলেন। এখানে কোনো গেটে দারোয়ান নাই, কিছু নাই। মানে বাংলাদেশে যদি এরকম হতো তাহলে বলেন তো বন্ধুরা কি হতো, যে প্রোডাক্ট নিয়ে হয় সবাই দিক দিয়ে বাইরে হয়ে চলে আসতো। কিন্তু এখানকার নিয়ম দেখেন বন্ধুরা, এখানে আপনি ইচ্ছা মতো এই যে সুপার শপের দরজা একদম খোলা, আপনি যাচ্ছেন, কিনছেন, কেনাকাটা শেষ করে এই যে কাউন্টারে মানে সেলফ মানে ইয়ে সিস্টেম আর কি, তো ওটা করে আপনি পেমেন্ট করে আপনি নিজে নিজে নিজের কাজ নিজে শেষ করে চলে আসতে পারলেন। বন্ধুরা, এটাই হচ্ছে চায়না কতটা এগিয়ে গিয়েছে দেখেন। এই ভদ্রলোক ফুড ডেলিভারি দিচ্ছে, দেখেন তার যানবাহনের অবস্থা। তো চায়না কতটা এগিয়েছে, বা চায়না আসলে সত্যি বলতে মানে আমি বলি যে চায়না এখন 2050 সাল চলছে। আপনি চায়না থেকে বাংলাদেশে যখন আসবেন, আপনার কাছে মনে হবে যে চায়নাতে আপনি 2050 সালে ছিলেন। ওরা এতটা এগিয়ে গিয়েছে, এবং এইখানে আপনি মানে আপনি সারা জীবন কাটায় দিতে পারবেন, আপনাকে কোনোদিন আপনার হাতে কোনো প্রকার টাকার স্পর্শ ছাড়া আপনি যেখানে যাবেন, যাই খাবেন, যাই করবেন, সব কিছুই বন্ধুরা এখানে অটোমেটিক পেমেন্ট সিস্টেম আছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে, মুদি দোকানে, কফি শপে, প্রত্যেকটা জায়গায় বন্ধুরা আপনি ক্যাশ টাকা গুনতেই হবে না। তো আসলে চায়না আসলে আপনি এমন কিছু দেখবেন যেটা পুরো পৃথিবীর অন্য কোনো দেশে দেখতে পাবেন না। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা ইয়ে আর কি, মানে এই পুরো জায়গাটাই হচ্ছে বাচ্চারা খেলতে বসে, খেলাধুলা করে, কয়েন সিস্টেম। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। তো বন্ধুরা, চায়নার কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে জানাবেন। আর এইখানে দেখেন এই রেস্টুরেন্টে এখানে খাবারগুলো একের পর এক আসতে থাকবে, যেতে থাকবে। আপনি আপনার মতো করে পছন্দ করে খাবারগুলো আপনি আপনার প্লেটে নিয়ে নেবেন। দেখেন খাবারের রেলগাড়ি, হ্যাঁ, কি সুন্দরে যাচ্ছে, খুবই সুন্দর দেখতে এটা। মানে বিভিন্ন ধরনের খাবার আছে। এই যে ভদ্র মহিলা তার